এই ক্লান্তি লগ্নতাকে দুরবিতে করে উম্মার এক মুক্তির পথপন্থাকে সামনে রেখে পথ চলার চিন্তা ভাবনা করা। মোহতারাম হাজিরিন, খুব গুরুত্ব সহকারে কয়েকটা বিষয়কে উপলব্ধি করা। গত সপ্তাহে বলেছিলাম যে এই কথাগুলোকে নিজের জীবনের ভিতরে দৃঢ়ভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা, সেই কথাটা হইল আমার পরিচয়টা কি, এইটা আগে উপলব্ধি করা। মুসল্লিয়ানি কেরাম, এই জানালাগুলো অফ করে দেয়। সাইদুর, জানালাগুলো অফ করে, দরজাগুলো জানালাগুলো সব অফ করে দিই। মোহতারাম হাজিরিন, খুব মনোযোগ সহকারে আমার কয়েকটা কথা উপলব্ধি করবেন। এক নাম্বার কথা কইল আমার পরিচয়টা কি। এই পরিচয়ের উপরে আমার সমস্ত কিছু নির্ভরশীল। আমি দলীয় ব্যক্তি, এটা আমার প্রথমত পরিচয় না। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা আমার কোনো পরিচয় না। আমি অমুক চাকরিজীবী, অত বড় অফিসার আমি, এটা আমার কোনো পরিচয় না। আমি বাঙালি, এটাও আমার কোনো পরিচয় না। এগুলো পরে। আমি বাংলাদেশি, এটা আমার কোনো পরিচয় না। আমার পরিচয় প্রথমত আমি মুসলমান। বলেন ঠিক না বে ঠিক? এই কথাটা মাথার ভিতরে বদ্ধমূল করা। এরপরে আল্লাহর কালাম থেকে জীবন বাস্তবায়নের জন্য কিছু কথা শোনা। আমার পরিচয়টা কি? আজকে আমি আমার পরিচয় ভুলে গেছি। এই পরিচয় ভুলে যাওয়ার কারণে সারা পৃথিবীর অমুসলিম গুলো মুসলমানের বিরুদ্ধে উঠা বুড়া লাগছে। একটা জিনিস শুধু ভুলে গেছি যে আমি মুসলমান। একটা জিনিস শুধু ভুলে গেছি, আমি আমার পরিচয়টা কি। আমার এই কথাটা দেয়ালে দেয়ালে লিখে রাখা দরকার, যেন আমি আমার পরিচয়কে ভুলে না যাই। আমি দলীয় কোনো ব্যক্তি, এটা আমার পরিচয় না। আমি বড় চাকুরিজীবী, এটা আমার পরিচয় না। আমি এমপি মন্ত্রী, এটা আমার পরিচয় না। আমি বাংলাদেশি, এটা আমার পরিচয় না। আমি বাঙালি, এটা আমার পরিচয় না। আমার প্রথম পরিচয় আমি মুসলমান। এই শব্দটুকু আমার জীবনের ভিতরে আসার পরে, এই মুসলমান শব্দটুকু আমার গায়ে লাগার কারণে আমি রব্বে কারিমের কাছেও জবাবদিহিতার শিকার, জাতির কাছেও জবাবদিহিতার শিকার। আমার কথা বুঝতে পেরেছেন? আমি মুসলমান হওয়ার কারণে রব্বে কারিমের কাছেও আমাকে জবাব দিতে হবে, জাতির কাছেও আমাকে জবাব দিতে হবে, শুধু এই মুসলমান হওয়ার কারণে। মোহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, কথাগুলো খুব গুরুত্বের সাথে নিবেন। আমি আমার পরিচয় ভুলে যাওয়ার কারণে
মানুষের গোলামি আর দাসত্ব। আমি আমার পরিচয় ভুলে যাওয়ার কারণে এমন অন্ধত্বের জীবন গ্রহণ করেছি। কোন দলীয় নেতা যদি বলে আজকে রাত, দিনকে সেটা আমরা রাতই মনে করি, দিন বাদ দিন। কেন? মনুষ্যত্ব দিকে দাসত্বের দিকে গেছে, মনুষ্যত্ব হারায়া দাসত্বের দিকে গেছি। এজন্য লাঞ্ছনা আমাদের পিছনে পিছনে দৌড়াইতেছে, সফলতার কোন দ্বার আমরা কেউ খুঁজে পাইতেছি। পরিচয় ভুলে যাওয়ার কারণে সারা পৃথিবীর অমুসলিম গুলো আমাদের দিকে তাক লাগায় আছে। আমরা গোলামির জিনজির থেকে, গোলামির জিনজিরে আবদ্ধ থেকে মুক্তি পাচ্ছি না। কখনো ইন্ডিয়ার হাতে, কখনো আমেরিকার হাতে, কখনো রাশিয়ার হাতে, কখনো এক এক অমুসলিমদের দেশ যারা পৃথিবীকে গোলামির জিনজিরে আবদ্ধ করে রাখছে, আমরা তাদের হাতে আবদ্ধ হয়ে গেছি। দেশ পাল্টে, ক্ষমতার পালা বদলে দেশ অন্যের হাতে চলে যায়, দাসত্ব মুক্ত হতে পারছে। কেন? প্রথম পরিচয় আমি আমার পরিচয়কে হারায় ফেলেছি। মোহতারাম হাজিরিন, এক সিংহের বাচ্চা মরুভূমির ভিতরে মা হারায় গেছে, দুধের বাচ্চা ছটফট করতেছে। রাখালে দেখা ওই ছাগলের পালের ভিতরে সিংহের বাচ্চারে ঢুকায় দিছে। এই সিংহের বাচ্চা এখন ছাগলের দুধ খায়া খায়া বড় হইতেছে। ছাগলের বাচ্চা তো চিনে এটা কেনা, বুঝেন নাই? ছাগলের বাচ্চা তো চিনে এটা কেনা। সিংহ তো দুধ খাইতে খাইতে নিজের পরিচয় ভুলে গেছে, এমন পরিচয় ভুলে গেছে। এখন আস্তে আস্তে যখন বড় হয়েছে, সিংহের যে আসল রূপটা এই বাচ্চাটার ভিতরে, চেহারার ভিতরে প্রতিফলিত হয়েছে, চরিত্রের ভিতরে হয় নাই। সবাই গুতায়, যত ছাগল আছে বড় ছাগল থেকে শুরু করে বাচ্চার সময় সিংহরে গুতায়। সিংহের তো সিং নাই, গুতাইতেও পারে না, খালি গুতা খাইতে খাইতে শরীর ক্ষত বিক্ষত, শরীর ক্ষত বিক্ষত। একদিন হঠাৎ করে একটা বড় সিংহ দেখছি, কিরে আমার বাচ্চারে ছাগলের বাচ্চা গুতা, আমার বাচ্চারে ছাগলের বাচ্চা গুতা। আরে আমার বাচ্চা তো হুঙ্কার দিলে ছাগলের পাল দৌড়ের উপরে থাকবো রাখাল সহ, আর আমার বাচ্চাটারে ছাগলের বাচ্চা গুতা। খপ করে ধইরা জলাশয়ের ভিতরে নিয়ে গেছে, পানি একটা জলাশয়ের ভিতরে নিয়া ওই বড় সিংহটা বাচ্চাটার মাথাটা ধুল। আগে যখন দৌড়ানি দিছে, ছাগলের পাল তো বড় সিংহ দিকে এক এক দিকে ছুটছে, ওই বাচ্চাটা যাইতে পারে না। খপ করে ধইরা জলাশয়ের কাছে নিয়ে যায়, চেহারা ধুল। বাচ্চাটা বুঝতে পারছে, কিরে উস্তাদের মতো দিয়ে আমার দেখা যায়। কই উস্তাদ আপনি কেরা? আমি যেটা তুই ওইটা। কই আপনারে দেখা ছাগলে দৌড় দিল, আমার তো দেখা দৌড় দেয় না। আপনি যেটা ওইটা যদি আমি হই, তা আমারে দেখা তো ছাগলে দৌড় দেয় না, আপনারে দেখা তো ছাগলে দৌড় দিচ্ছে, আমার তো দেখা গুতাইতেছে। বলে শুন, আমি তোরে আমার পরিচয় দেই নাই আগে যে আমি সিংহ। আমি তোরে, তুইও যে সিংহ এটার পরিচয় দেওয়ার জন্য পানির কাছে আইনা দেখাইলাম যে আমি যেটা তুইও সেইটা। পরে দেখা ছাগলের পাল তোরের উপর থাকার কথা, কিন্তু তুই ছাগলের পালের সাথে থাকতে থাকতে নিজের পরিচয় ভুলা যাওয়ার কারণে ছাগলের বাচ্চাগুলো তোরে গুতাইতে গুতাইতে ক্ষত বিক্ষত করে ফেলেছে। ও উম্মার ক্লান্তি লগ্নে জাতির অতন্দ্র প্রহরী, যারা আগামী দিনের প্রজন্মের বাংলাদেশের হাল ধরতে যাচ্ছে, আমরা কিন্তু দাসত্ব মুক্ত হতে পারতেছি না আজও পর্যন্ত। কেন? আমি আমার পরিচয় ভুলে গেছি। দল আর নেতা নেত্রীর পরিবর্তন হচ্ছে,
সংসদের চেয়ারের আসনের পরিবর্তন হচ্ছে, বঙ্গভবনের এক এক ব্যক্তির পরিবর্তন হচ্ছে, মানুষের চরিত্রের পরিবর্তন হচ্ছে না, নেতা আর নেত্রীর চরিত্রের পরিবর্তন হয় নাই। তার কারণ একটাই, এক নাম্বার দাসত্বের কলঙ্ক থেকে মুক্ত হতে পারে নাই, আর দুই নাম্বার নিজের পরিচয় ভুলে গেছে। স্বাধীনতার 56 বছরে আপনি দেখেন কোন আমলটা আপনি দেখেন নাই। মুরব্বিয়ানে ইজমরা যারা আছেন, বীর মুক্তিযোদ্ধারাও আছেন, মাফ করবেন, বড় দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় এই কথা, যাদেরকে জাতি শ্রদ্ধার আসনের ভিতরে আসীন করে স্বাধীনতার মুক্তিযোদ্ধাদেরকে যারা দেশের চাইতেও বেশি ভালোবাসে, এই মুক্তিযোদ্ধারাও কখনো অর্থের পিছনে পইরা নিজের দেশকে জলাঞ্জলি দিয়ে দেয়। আমরা দেখেছি পিছনে দেশের জন্য এরা জীবন দিয়েছে, এই কথাটা অর্থের পিছনে ভুলে গেছে, ইজ্জত আর সম্মানের পিছনে পড়ে ভুলে গেছে। যেই মানুষগুলো স্বাধীনতার জন্য নিজের জীবনকে ব্যয় করছে, ওই 71 সনেই তো মরে যাওয়ার কথা ছিল। ওই স্বাধীনতার মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে বুলেটের আঘাতে, কখনো পাক বাহিনীর কাছে নিজের জীবন একেবারে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন, মানুষ তাকে ইজ্জত আর সম্মানে সর্বোচ্চ আসনে রাখছে। তো এই মুক্তিযোদ্ধারাও কখনো দল আর ব্যক্তির কাছে যায় রাষ্ট্র আর ব্যক্তিকেও জলাঞ্জলি দিয়ে দেয়, দেখেছি আমরা। কেন এটা ভুলে গেছে? নিজের পরিচয়। মোহতারাম হাজিরিন, বলেছিলাম সেদিন মুখ লাগাম বন্ধ ছিল দেখে সেদিন কথাগুলো বলতে পারি নাই। কিছু কিছু মানুষকে দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ের কথা বলেছিলাম। যেই দিন দুই দেশের চুক্তির মাধ্যমে আমাদের দেশের রেলকে ট্রানজিট দেওয়া হলো, সেদিন বলেছিলাম একটা কথা, এ দেশে কি একজনও বীর মুক্তিযোদ্ধা নাই যারা ইন্ডিয়ার দাসত্ব থেকে আমাদের দেশকে মুক্ত করবে? কারণ ভিন্ন দেশের রেল ট্রানজিট দেওয়া মানে আমার দেশ গোলামীর জিঞ্জিরে আরো আবদ্ধ হওয়া। বুঝেছে, বীর মুক্তিযোদ্ধারাও বুঝেছে, রাজনৈতিক ব্যক্তিরাও বুঝেছে, বড় বড় আমলারাও বুঝেছে, কথা বলতে পারে নাই কেন? নিজের পরিচয় হারায় যাওয়ার কারণে। মোহতারাম হাজিরিন, এটা আমার হৃদয়ের বড় রক্তক্ষরণের কথা। যেদিন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে রেল ট্রানজিট হলো, চুক্তির সই হলো, সেদিন বীর মুক্তিযোদ্ধাদের দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল যে আমাদের দেশ অন্য দেশের ট্রানজিট হওয়ার জন্য স্বাধীন হয় নাই, আমার দেশ ভিন্ন দেশের গোলামি করার জন্য স্বাধীন হয় নাই, আমার দেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, মায়ের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য না। আমাদের মাথাকে সারা পৃথিবীতে উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা আমাদের দেশকে স্বাধীন করছি। একজন বীর মুক্তিযোদ্ধা কথা বলতে পারে নাই, বরঞ্চ সেই বীর মুক্তিযোদ্ধাগুলো তাদের সাপোর্ট গায়া, তাদের পক্ষপাতিত্ব কইরা আমাদের দেশকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করেছে। কারণ একটাই, পরিচয় ভুলে গেছে। মাফ করবেন, আমাদের কাছে প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধা মাথার তাজ থাকবেও যতদিন স্বাধীনতার সূর্য বাংলাদেশে থাকবে। কিন্তু হারায়া যাওয়া যাবে না কোনো ব্যক্তি, কোন দলের পিছনে পড়ে, কোন ব্যক্তির স্বার্থে আমাদের দেশকে জলাঞ্জলি দেওয়া যাবে, এটা যেন মুখস্থ থাকে আমাদের। মোহতারাম হাজিরিন,